রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কপালকুণ্ডলা। আজকে তার পঞ্চবিংশ পর্ব বা শেষ পর্ব। চন্দ্রমা অস্তমিত হইল, বিশ্বমণ্ডল অন্ধকারে পরিপূর্ণ হইল। কাপালিক যথায় আপন পূজাস্থান সংস্থাপন করিয়াছিলেন, তথায় কপালকুণ্ডলাকে লইয়া গেলেন। সে গঙ্গা তীরে এক বৃহৎ সৈকত ভূমি, তাহারই সম্মুখে আরো বৃহত্তর দ্বিতীয় এক খণ্ড শ্রীকতাময় স্থান। সেই সৈকতে শ্মশান ভূমি। উভয় সৈকত মধ্যে জলোচ্ছ্বাসকালে অল্প জল থাকে, ভাটার সময় জল থাকে না। এক্ষণে জল ছিল না। শ্মশান ভূমির যে মুখ গঙ্গা সম্মুখীন, সেই মুখ অত্যুচ্চ। জলে অবতরণ করিতে গেলে একেবারেই উচ্চ হইতে অগাধ জলে পড়িতে হয়। তাহাতে আবার অবিরত বায়ুতাড়িত তরঙ্গাভিঘাতে উপকূলতল ক্ষয়িত হইয়াছিল। কখনো কখনো মৃত্তিকাখণ্ড স্থানচ্যুত হইয়া অগাধ জলে পড়িয়া যাইত। পূজাস্থানে দীপ নাই, কাষ্ঠখণ্ড মাত্রে অগ্নি জ্বলিতেছিল। তদালোকে অতি অস্পষ্ট দৃষ্ট শ্মশান ভূমি আরো ভীষণ দেখাইতেছিল। নিকটে পূজা, হোম, বলি প্রভৃতি সমগ্র আয়োজন ছিল। বিশাল তরঙ্গিনী হৃদয় অন্ধকারে বিস্তৃত হইয়া রহিয়াছে। চৈত্র মাসের বায়ু অপ্রতিহত বেগে গঙ্গা হৃদয় প্রধাবিত হইতেছিল। তাহার কারণে তরঙ্গাভিঘাতজনিত কলরব গগন ব্যাপ্ত করিতেছিল। শ্মশান ভূমিতে সব ভূক পশুগণ কর্কশ কণ্ঠে কষ্টির ধ্বনি করিতেছিল। কাপালিক নবকুমার ও কপালকুণ্ডলাকে উপযুক্ত স্থানে কুশাসনে উপবেশন করাইয়া তন্ত্রাদির বিধানুসারে পূজারম্ভ করিলেন। উপযুক্ত সময় নবকুমারের প্রতি আদেশ করিলেন যে কপালকুণ্ডলাকে স্নাত করাইয়া আনো। নবকুমার কপালকুণ্ডলার হস্ত ধারণ করিয়া শ্মশান ভূমির ওপর দিয়া স্নান করাইতে লইয়া চলিলেন। তাহাদিগের চরণে অস্থি ফুটিতে লাগিল। নবকুমারের পদের আঘাতে একটা জলপূর্ণ শ্মশান কলস ভগ্ন হইয়া গেল। তাহার নিকটেই সব পড়িয়াছিল। হতভাগার কেউ সৎকারও করে নাই। দুজনেরই তাহাতে পদস্পর্শ হইল। কপালকুণ্ডলা তাহাকে বেরিয়া গেলেন। নবকুমার তাহাকে চরণে দলিত করিয়া গেলেন। চতুর্দিক বেরিয়া সব মাংসভূক পশু সকল ফিরিতেছিল। মনুষ্য দুইজনের আগমনে উচ্চ কণ্ঠে রব করিতে লাগিল। কেহ আক্রমণ করিতে আসিল, কেহ বা পদশব্দ করিয়া চলিয়া গেল। কপালকুণ্ডলা দেখিলেন নবকুমারের হস্ত কাঁপিতেছে। কপালকুণ্ডলা স্বয়ং নির্ভীক, নিষ্কম্প। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, ভয় পাইতেছ? নবকুমারের মদিরার মোহ ক্রমে মন্দীভূত হইয়া আসিতেছিল। অতি গম্ভীর স্বরে নবকুমার উত্তর করিলেন, ভয় মৃন্ময়ী, তাহা নহে। কপালকুণ্ডলা জিজ্ঞাসা করিলেন, তবে কাঁপিতেছ কেন? এই প্রশ্ন কপালকুণ্ডলা যে স্বরে কহিলেন তাহা কেবল রমণী কণ্ঠেই সম্ভবে। যখন রমণী পরদুঃখে গলিয়া যায়, কেবল তখনই রমণী কণ্ঠে সে স্বর সম্ভবে। কে জানিত যে আসন্নকালে শ্মশানে আসিয়া কপালকুণ্ডলার কণ্ঠ হইতে এ স্বর নির্গত হইবে। নবকুমার কহিলেন, ভয় নহে, কাঁদিতে পারিতেছি না, এই ক্রোধে কাঁপিতেছি। কপালকুণ্ডলা জিজ্ঞাসিলেন, কাঁদিবে কেন? আবার সেই কণ্ঠ। নবকুমার কহিলেন, কাঁদিব কেন? তুমি কি জানিবে মৃন্ময়ী? তুমি তো কখনো রূপ দেখিয়া উন্মত্ত হও নাই।
বলিতে বলিতে নবকুমারের কণ্ঠস্বর যাতনায় রুদ্ধ হইয়া আসিতে লাগিল। তুমি তো কখনো আপনার হৃৎপিণ্ড আপনি ছেদন করিয়া শ্মশানে ফেলিতে আইসো নাই। এই বলিয়া সহসা নবকুমার চিৎকার করিয়া রোদন করিতে করিতে কপালকুণ্ডলার পদতলে আছড়িয়া পড়িলেন। নির্ময়ী, কপালকুণ্ডলে, আমায় রক্ষা করো, এই তোমার পায়ে লুটাইতেছি। একবার বলো যে তুমি অবিশ্বাসিনী নও, একবার বলো আমি তোমায় হৃদয় তুলিয়া গৃহে লইয়া যাই। কপালকুণ্ডলা হাত ধরিয়া নবকুমারকে উঠাইলেন, মৃদুস্বরে কহিলেন, তুমি তো জিজ্ঞাসা করো নাই। যখন এই কথা হইল তখন উভয় একেবারে জলের ধারে আসিয়া দাঁড়াইয়াছিলেন। কপালকুণ্ডলা অগ্রে, নদীর দিকে পশ্চাৎ করিয়াছিলেন। তাহার পশ্চাদে এক পদ পরেই জল। এখন জলোচ্ছ্বাস আরম্ভ হইয়াছিল। কপালকুণ্ডলা একটা আরড়ির উপর দাঁড়াইয়াছিলেন। তিনি উত্তর করিলেন, তুমি তো জিজ্ঞাসা করো নাই। নবকুমার ক্ষিপ্তের ন্যায় কহিলেন, চৈতন্য হারাইয়াছি, কি জিজ্ঞাসা করিব, বলো মৃন্ময়ী, বলো বলো বলো, আমায় রাখো, গৃহে চলো। কপালকুণ্ডলা কহিলেন, যাহা জিজ্ঞাসা করিলে বলিব। আজি যাহাকে দেখিয়াছ সে পদ্মাবতী, আমি অবিশ্বাসিনী নহি, এ কথা স্বরূপ বলিলাম, কিন্তু আর আমি গৃহে যাইব না। ভবানীর চরণে দেহ বিসর্জন করিতে আসিয়াছি, নিশ্চিত তাহা করিব। তুমি গৃহে যাও, আমি মরিব, আমার জন্য রোদন করিও না। না মৃন্ময়ী না, এইরূপ উচ্চ শব্দ করিয়া নবকুমার কপালকুণ্ডলাকে হৃদয় ধারণ করিতে বাহু প্রসারণ করিলেন। কপালকুণ্ডলাকে আর পাইলেন না। চৈত্র বায়ুতাড়িত এক বিশাল তরঙ্গ আসিয়া তীরে যথায় কপালকুণ্ডলা দাঁড়াইয়া তথায় তটাধভাগে প্রহত হইল। অমনি তটমৃত্তিকাখণ্ড কপালকুণ্ডলা সহিত ঘোর রবে নদী প্রবাহ মধ্যে ভগ্ন হইয়া পড়িল। নবকুমার তীরভঙ্গের শব্দ শুনিলেন। কপালকুণ্ডলা অন্তর্হিত হইল দেখিলেন। অমনি তৎপশ্চাৎ লম্ফ দিয়া জলে পড়িলেন। নবকুমার সন্তরণে নিতান্ত অক্ষম ছিলেন না। কিছুক্ষণ সাঁতার দিয়া কপালকুণ্ডলার অন্বেষণ করিতে লাগিলেন, তাহাকে পাইলেন না। তিনিও উঠিলেন না। সেই অনন্ত গঙ্গা প্রবাহ মধ্যে বসন্ত বায়ু বিক্ষিপ্ত বীচিবালায় আন্দোলিত হইতে হইতে কপালকুণ্ডলা ও নবকুমার কোথায় গেল? আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।